বিএনপির নেতাদেরকে বলছে, কর্মীদেরকে বলছে, এই নেতারা তোমরা জনসাধারণের পাশে যাও, জনসাধারণকে বুঝাও যে কি ভাই আমরা বিএনপিকে সতর্ক হও। নেতাদেরকে বলছে তোমরা কারো বিগত 17 বছর কি সালের জন্য চলেছি না। আমাদের কথা হলো একটাই, বিচারালয় আছে, বিচার করো, কিন্তু আমরা বিচারের নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিব, মানুষকে কষ্ট দিব, কি করা যাবে ভাই? আমি মোজাম্মেলের পক্ষ থেকে, পোরশা উপজেলার পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন সমস্ত কিছুর ঊর্ধ্বে মানুষের কাতারে দাঁড়াই, মানুষের পাশে দাঁড়াই, মানুষের দুঃখ কষ্টকে শুনি, তাদের পাশে দাঁড়াই। কিন্তু আমাদের রাজনীতি এটা হতে পারে না খাই আর খাই, খাই আর খাই। তাহলে আপনাদের পদ পদবি থাকবে না, এটা পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাচ্ছি আপনাদেরকে। তার কারণ হলো বিএনপি ক্ষমতায় আসেনি, বিএনপি ক্ষমতায় আছে ভোটের মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে নয়, একমাত্র আওয়ামী ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আছে। এটা আপনারা জানেন, যারা সত্ত্বেও কিন্তু আপনারা এই সরকার কর্মকাণ্ডে লিপ্ত আছেন। আপনারা জানেন না 17টি বছর আপনারা মনে করেন যে কোথায় ছিলেন? আপনারা ঘুমাতে পারেননি গো, কার? আওয়ামী লীগের ভয়ে। আপনারা মনে করছেন যে নওগাঁতে এই সম্পর্কে মিটিং হয়েছে, সংগঠনের সম্পর্কে, যে আমাদের সবকিছু ভুলে যে একত্রিত হয়ে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে জাতীয় লাগবে কথা না বলে নয়, আমরা পোরশা উপজেলার নির্বাচিত কমিটি সবকিছু একটা কাঠামো আছে, এই কাঠামোর ভালো লাগে এই মোটিভ নয় যে হাতে করে তো দল, এই দল আজকে এই অসময় অবস্থা থাকতে পারে না। গত রমজান মাসে আমি হাত করে ইফতার পার্টি করেছিলাম, আজকে তার চেয়ে অনেক বেশি লোকেরা করে হেরে এসেছেন। আজকে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক বললেন যে বিভিন্ন আমাদের দলাদলি, কোনো দলাদলি নেই, এখানে পোরশা উপজেলা বিএনপি একটি সুস্থ কমিটি আছে, এই কমিটির মাধ্যমে পোরশা উপজেলা বিএনপি চলবে, এর বাইরে কোনো ব্যক্তরা ঘটতে পারে না এবং পারবে না ইনশাআল্লাহ। মোজাম্মেলের জন্য নমিনেশন যাচ্ছি পোরশা উপজেলা, আর ভাই সারা জীবন তো মনে করে যে নেওয়াজপুরের জন্য নমিনেশন চাচ্ছি, দিয়ে গেলাম, দেখি না আমরা এই লোকটাকে একবার আমরা তার কাছে পোরশা উপজেলা যদি মনে করেন যে আমরা একটা এমপি পাই, তাহলে আমাদের জন্য সৌভাগ্য নয় বলেন? কেন্দ্র ঘোষিত কর্মসূচি প্রত্যেকটা পাই টু পাই করে আমরা পালন করেছি, ঠিক ভাইরা আমার। আমাদেরকে পুলিশ বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মোড়ে 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 দাঁড়িয়েছিল, শাহ আহমেদ চৌধুরীর বিচক্ষণতায় আমরা বিভিন্ন জায়গায় অনেক লোকবল নিয়ে আমরা প্রোগ্রামগুলো করেছি ভাইরা আমার। বিপদের দিনে আমাদের মাঝে গিয়েছিল, জবাবদিহিভাবে গিয়েছিল, শাহ আহমেদ চৌধুরী আমাদের মাঝে ছিল। আমাদের দলের একের পর এক কে কোন গ্রুপের নেতৃবৃন্দ এর ধরছিল, জেলে গিয়েছিলাম আমরা, তখন আমাদেরকে জেল থেকে দিয়ে বের করেছিল ভাইরা আমার। শাহ আহমেদ চৌধুরী যেই বিএনপির অস্তিত্ব ছিল না, এই 17টি বছর ধরে শাহ আহমেদ চৌধুরী এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, বিএনপির পাশে দাঁড়িয়েছেন, বিএনপির হাত ধরেছিলেন। আর যারা বিগত দিনে বিএনপিকে ব্যবহার করেছে, ভোট করেছে, তারা মাত্র যেই মাত্র শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল, তাদের নেতাদের মোবাইল বন্ধ করে দিয়ে তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল, আবার আমাদের সাথে হাঁটা করে আবার তারা একবারে আন্ডারগ্রাউন্ডে থাকা শুরু করলো। ভালো হয় না, আপনারা খাবে কিন্তু আপনাদের ভোট দিবে না, সে দর্শকের বিরুদ্ধে করা যাবে না। হায়াতকে বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। ঠিক একই রকম ভাবে এই নাজাতের মাসে, দোয়া কবুলের মাসে আরেকটা দোয়া আছে ভাই, সবাইকে শুনবেন মানুষের সঙ্গে দোয়াটা কি? আল্লাহুম্মা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, মানে কি? আমরা কি করতে পারবো না ভাই? ইনশাআল্লাহ আমরা সকল মতের মধ্যে আমাদের তরুণ উদীয়মান নেতা মুজাম্মেল ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা পোশাকের একটা সফল বিএনপি তৈরি করতে পারি না? এই যে সম্মান ভাইরা, আজকে দেখেন আমরা সবাই কি বলছি, আমাদের তারেক রহমান কি বলছে, আজকে আমরা
আজকে গত ফেব্রুয়ারি মাসে 27 তারিখ একটা মিটিং ছিল তারেক রহমানের সাথে। আজকে তারেক রহমানের ইনশাআল্লাহ কলকাতা করা হবে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, বাংলাদেশের বাংলাদেশের ক্ষমতায় দেখবেন সবাইকে সম্মিলিত হবে এদের পরিচালনা করা দরকার। পরিশেষে আপনাদের সবার একবার, দুইবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার করে পড়েন। কেন পড়বেন? আমরা তো মাগফিরাতের জন্য বসছি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বসছি, আল্লাহর কাছে তো সমস্ত কিছু বিলে দেওয়ার জন্য বসছি। আমি যখন উমরায় গেছি, اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. সংগ্রামী ভাইরা, আমরা যারা